আজ আইপিএল 2024-এর 47তম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এবছর আইপিএল এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হবে কলকাতা ও দিল্লি। এর আগে ভাইজাকে দুই দলের মধ্যে প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্স দিল্লিকে 106 রানে হারিয়েছিল। তবে তখনকার দিল্লি ও এখনকার দিল্লির মধ্যে অনেকটাই পার্থক্য আছে। দিল্লির ওপেনার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার মেকগ্রাথ এখন দুর্ধর্ষ ফর্মে আছে। এবছর আইপিএলে দ্রুততম 50 এখন তার দখলেই আছে। এই সিজনে তিনি দুবার 15 বলে হাফ সেঞ্চুরি নজির করেছেন। এছাড়াও দিল্লি ক্যাপিটালসের ঋষভ পান্ত, শাই হোপ, ক্রিস্টান স্টফ এখন মারাত্মক ফর্মে আছে। তাই বর্তমানে এই দিল্লির কাছ থেকে জয় ছিনিয়ে আনা মোটেও সহজ হবে না কলকাতার জন্য। কলকাতা ও দিল্লি ম্যাচের প্লেইং 11 কি হতে চলেছে, এছাড়াও দুই দলের কি কি পরিবর্তন হবে এবং পিচ রিপোর্ট ও হেড টু হেডের পরিসংখ্যানই বা কি বলছে সেটা নিয়েও আলোচনা করা হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কলকাতা ও দিল্লির ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের কাছেই। কলকাতার কাছে চিন্তার মূল বিষয় হচ্ছে তাদের বোলিং, বিশেষ করে পেস বোলিং। শুধুমাত্র নারায়ণ ছাড়া আর কাউকেই এফেক্টিভ বোলিং করতে দেখা যাচ্ছে না। আমরা দেখেছি কলকাতা 223 রান রাজস্থানের কাছে ও 261 রান পাঞ্জাবের কাছে ডিফেন্ড করতে পারেনি। তো এটা নিয়ে বেশ চিন্তিত আছে নাইট শিবির, এবং তারা ঘরের মাটিতে লাস্ট 5টির মধ্যে 2টিতেই হেরেছে। তো কলকাতা যদি বোলিংটা ঠিকঠাক না করতে পারে, দিল্লির কাছ থেকে ম্যাচ জেতা তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। অন্যদিকে দিল্লির কথা বললে, দিল্লির লাস্ট 5টির মধ্যে 4টিতেই জিতে আছে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি মুম্বাইয়ের বিরুদ্ধে তারা 257 রান ডিফেন্ড করে এবং 10 রানে ম্যাচটি নিজেদের পকেটে নিয়ে নেয়। তো দিল্লির আত্মবিশ্বাস এখন অনেকটাই বেড়ে গিয়েছে। যদি আমরা হেড টু হেডের দিকে নজর রাখি, তাহলে দেখব দিল্লি ও কলকাতা একে অপরের মধ্যে 33 বার মুখোমুখি হয়েছে এবং 17 বার কলকাতা ও 15 বার দিল্লি জয়লাভ করেছিল এবং 17 বার কলকাতা ও 15 বার দিল্লি জয়লাভ করেছিল এবং একটি ম্যাচ অমীমাংসিত ছিল। দিল্লি ও কলকাতা ইডেনের মোট এরা দুজনে মুখোমুখি হয়েছে 8 বার। 8 বারের মধ্যে কলকাতা জিতেছে 6 বার ও দিল্লি জিতেছে 2 বার। এবার আমরা পিচ রিপোর্টের দিকে একটু নজর রাখবো। তো আমরা দেখেছি ইডেনের পিচ বরাবরই ব্যাটসম্যানদের অনেকটাই সহায়তা করে থাকে এবং বোলারদের জন্য বলতে গেলে এই পিচে কিছুই নেই। ইডেনের ফার্স্ট ইনিংসে ব্যাটিং অ্যাভারেজ 200+ এবং আমরা দেখেছি এখানে 200+ রান করেও ডিফেন্ড করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাই এখানে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে দলই টসে জিতবে তারা প্রথমেই ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে, কেননা দেখেছি এখানে লাস্ট ম্যাচেও কলকাতা 261 রান ডিফেন্ড করতে পারেনি। এবার দেখে নেবো দুই দলের প্লেইং 11 কি হতে চলেছে। তো প্লেইং 11 মোটামুটি সেম থাকবে, তবে কলকাতা প্লেইং 11-এ দুটো পরিবর্তন হতে পারে। এক, স্টার্ক ফিরে আসতে পারে এবং ফিরে আসার সম্ভাবনা প্রবল। 2, নীতিশ রানাও আসতে পারে। নীতিশ রানা সম্ভবত ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় আসতে পারে এবং মিচেল স্টার্ক আসতে পারে চামিরার জায়গায়। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের একটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে কুমার কুশাগরার জায়গায় পৃথ্বী শাও দলে আসতে পারে। এছাড়া দু দলের প্লেইং 11 মোটামুটি সেমই থাকবে।